নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটি রেসিপি ভিডিও বানাবো। তো এখানে মাছের ডিম নিয়েছি আর মুসুর ডাল আর কাঁচা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো এখানে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালো মতো ডাল ভিজে গেছে। আমার এই রেসিপিটি একদম নতুন ধরনের একটি রেসিপি। তো এই রেসিপিটি করতে যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। আর এই রেসিপিটি ভাত দিয়েও যতটা সুন্দর খেতে লাগে, রুটি পরোটা সব কিছুতেই খুব সুন্দর খেতে লাগবে। তো চলো, এখানে আমি এখন ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মিক্সচারে পেস্ট করে নেব। তো এখানে আমি 150 গ্রামের মতো মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন পেস্ট করে নেব। আর এখানে মাছের ডিম নিয়েছি, এখানে 250 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। একদম টাটকা ফ্রেশ মাছের ডিম নিয়েছি। এখানে আমি হাত দিয়ে মাছের ডিমগুলো একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই মাছের ডিমগুলোর মধ্যে একটা পাতলা ছাল রয়েছে, সেটা আমি ভালো করে এইভাবে চটকিয়ে নেওয়ার পর সেটা ফেলে দেব। তো এখানে দেখো, অনেকটাই পাতলা একটা লেয়ার টাইপের বেরিয়ে গেছে। তো এটা আমি নেব না, এটা আমি ফেলে দেব। মাছের ডিম তোমরা তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, বাট একবার এইভাবে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে এরকমভাবে রান্না করে খেলে। আর এই মাছের ডিমের রেসিপিটি এটা নিজস্ব একটা আমারই রেসিপি বলতে পারো। তো এখানে এই যে পাতলার যে লেয়ার ছিল সেটা আমি ফেলে দেব। আর এখানে মুসুর ডাল আমি বেটে নিয়েছিলাম মিক্সচারে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। মুসুর ডালটা এখানে আমি বেশ ভালো করে মিক্সচারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু একটু দানা দানা ভাব নেই, ঠিক এইভাবেই পেস্ট করে নিতে হবে। আর এখানে দুটো কাঁচা আলু নিয়েছি, কাঁচা আলু দুটো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা স্টেনো নিয়েছি, আলু দুটো ঠিক এইভাবে একটু ঘষে নেব। তো এইভাবে একটু গ্রেট করে নিলে আলুগুলো কিন্তু বেশ ভালো করে এর সঙ্গে মিশে যাবে। এর সঙ্গে একটু আলু দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাই জন্য এখানে আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি আর সেই দুটো আলু এখানে দিয়ে দিলাম। তো চলো, এখানে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো, আর দেব ভাজা জিরে গুঁড়ো। এটা বাড়িতেই ভেজে গুঁড়ো করেছি। আর এখানে দেব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দেব একটু পাতিলেবুর রস। এতে করে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে আর থাকবে না, তাই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এখন এখানে সবগুলো উপকরণ একটু হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই মাছের ডিমের নতুনত্ব একটি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এখানে প্রত্যেকটা উপকরণ আমি হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাছের ডিমের সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন বড়ার আকারে ভেজে নেব এই মাছের ডিমগুলো। জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা এখানে বেশ ভালো মতো গরম হয়ে গেছে। ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তো এখানে তেলটাও আমাদের ভালো করে গরম করা হয়ে গেছে। এখন ছোট্ট ছোট্ট বড়ার আকারে মাছের ডিমগুলো আমি ভেজে নেব। এখানে আমি মাছের ডিমগুলো ঠিক এই শেপে ভেজে নিচ্ছি। খুব বড় করব না, আবার খুব ছোট করব না, একটু মিডিয়াম সাইজেরই বড়াগুলো আমি করে নেব। তো প্রত্যেকটা বড়া কিন্তু এখানে দেখো আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এইভাবে বড়াগুলো ভেজে তরকারি করলে জাস্ট অসাধারণ লাগে এই মাছের ডিমের রেসিপিটি। তো এখানে আমার কথা বলতে বলতে প্রায় সব বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মাছের ডিমের বড়াগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট ওই 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম আঁচে দিলেই ভাজা হয়ে যায়। একদিক থেকে বড়াগুলো ছাড়লাম, আর আরেকদিক থেকে দেখো বড়াগুলো হয়ে গেছে। তো এখানে এক পিঠ হয়ে গেছে বলে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি। তো দেখো, এখানে খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ছেড়ে আসছে কড়াই থেকে। এইভাবে বড়াগুলো ভেজে নিলে খুব সুন্দর মুচমুচে হয়, আর বড়ার ভিতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি বড়াগুলো ভেজে নিই, তোমাদেরকে একটা ভেঙে অবশ্যই দেখাবো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি এই বড়াগুলো।
তো এখানে কথা বলতে বলতে আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। খুব সুন্দর করে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা বড়া আমি খুব সুন্দর করে ভেজেছি, একটুও কাঁচা নেই বড়াগুলো। তো এখানে আমাদের বড়াগুলো তোলা হয়ে গেছে। আমার এখানে আরও কিছুটা মাছের ডিম রয়েছে, সেগুলোও আমি এক এক করে ভেজে নেব। ঠিক সেম আগে যে বড়াগুলো আমি ভেজেছি সেইভাবেই আমি এই বড়াগুলোও ভেজে নেব। এখানে আমাদের দ্বিতীয়বারের মতো মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা বড়া কিন্তু লাল লাল করে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই বড়াগুলো আমি সেম তুলে নিচ্ছি কড়াই থেকে, একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। এখানে আমাদের প্রত্যেকটা বড়া সব কড়াই থেকে তোলা হয়ে গেছে। তো এখানে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখো প্রত্যেকটা বড়াই কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল করে খুব সুন্দর করে বড়া ভেজে নিয়েছি। তো এখানে দেখো কতটা সুন্দর বড়াগুলো ভেজে নিয়েছি। এখানে আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারি করে নেব। তো কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা, আর দেব গোটা জিরে। তো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেই পেঁয়াজের কুচিগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলে ভেজে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লবণ, যাতে এখানে টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য এখানে আমি লবণ ব্যবহার করলাম। এখানে আমি সব উপকরণগুলো একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন একসঙ্গে বেটে সেটাই দিয়ে দিলাম। তো এখানে এখন সব কিছু একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন সবগুলো উপকরণ আমি দিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে হাতে টাইম নিয়ে কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে তুমি কষাবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। তো এখানে আমি হাতে টাইম নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নিয়েছি। এখানে আমাদের মশলা থেকে বেশ ভালো মতো কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তাও আমি আরও এখানে 2 মিনিটের মতো মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি। তরকারিতে টেস্টটা ভালো আসে, আর টমেটোর যে একটা টক রয়েছে সেটাকে ব্যালেন্স করে, তাই জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমাদের মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এখানে আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কষানো। তো এখন আমি জল দিয়ে দেব এই মশলার মধ্যে। তো এখানে জল দিয়ে দিলাম, আর এখানে জল আমি পরিমাণ মতো দেব, কারণ খুব ঝোল আমি করব না, একদম গ্রেভি টাইপের একটা তরকারি হবে এটা। তো তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম, একদম গামাখা হবে এই তরকারিটা, তাই পরিমাণ মতো আমি জল ব্যবহার করলাম। তো জল দেওয়ার পর তরকারিটা বেশ ভালো মতো ফুটে গেছে। এখানে আমি তোমাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এটা বড়া কিন্তু শুধু মুখেই খাওয়া যাচ্ছে। ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে বেশিক্ষণ এখানে তরকারিটা আর হতে লাগে না, জাস্ট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তরকারি আমাদের রেডি হয়ে যাবে। এখন এই বড়াগুলো দেওয়ার পরে একদম আস্তে আঁচে 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। তো এখানে আমাদের 2 মিনিট পর ফিরে এসেছি। এখন চাপাটা খুলে নিচ্ছি। জাস্ট দেখো কালারটা কত সুন্দর এসছে এই তরকারির। তো এখানে আমাদের বড়াগুলোও কিন্তু বেশ ভালো মতো ঝোলের সঙ্গে মিশে গেছে,
একদম নরম হয়ে গেছে। দেখবে, দাঁড়াও আমি খুন্তি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমাদের তরকারিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে গ্যাসটা অফ করে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখানে দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। কত অল্প সময়ের মধ্যে মুসুর ডাল আর কাঁচা আলু দিয়ে মাছের ডিমের একটা খুব সুন্দর রেসিপি তৈরি করে নিলাম। মাছের ডিম তো তোমরা অনেকভাবেই খেয়েছো, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা।